হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমার শুরু হলো কলকাতা থেকে। আর যেদিনটির ব্লগ আমি শেয়ার করছি সেই দিনটি ছিল 30শে জানুয়ারি। আর 31শে জানুয়ারি ছিল আমাদের কলকাতা থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে ফ্লাইট। তার দুদিন পরেই সরস্বতী পুজো। আর কলকাতার বাজারে এত সুন্দর সুন্দর ঠাকুর উঠেছে, রোহান আর আমার খুব ইচ্ছা হলো যে একটা ঠাকুর একটু কিনে নিয়ে যাই, গিয়ে আমাদের গুজরাটের ওই বাড়িতে আমরা পুজো করব। তো সেই ইচ্ছারই পরিপূর্ণতা দিতে আমরা বাজারে চলে এসেছি এবং বাজার থেকে একটা খুব সুন্দর মা সরস্বতী ঠাকুরকে কিনে নিয়ে এসেছি। তো কেনার সময় অনেক কিছু মাথায় রাখতে হয়েছে, যেন ঠাকুরের সাইজ বেশি বড় না হয়, তাহলে আমরা ক্যারি করতে পারবো না, ওয়েট বেশি হয়ে যাবে যেহেতু ফ্লাইটে যাচ্ছি। আর লাগেজের চাপে কোনো না কোনোভাবে যেন ঠাকুর কোনোভাবে ভেঙে না যায়, সব দিক মাথায় রেখে দোকানদারকে সব কিছু বলার পরে দোকানদার এরকম একটা সুন্দর করে স্পঞ্জ দিয়ে দুদিকে খবরের কাগজ দিয়ে এরকম প্যাকিং করে দেয়। তাও আমরা ভয়ে ভয়ে ছিলাম, এসে মায়ের মুখ খুলিনি। তো আজকে সরস্বতী পুজো, তো আজকে আমি যখন খুলছিলাম একটু ভয় ভয়ে ছিলাম যে কিছু ভেঙে না যায়, কিন্তু কিচ্ছু ভাঙেনি। মায়ের ইচ্ছা ছিল হয়তো আমাদের এখানে আসার, তাই এরকমভাবে সুন্দরভাবে মাকে আমরা আনতে পেরেছি। ঠাকুরটা খুব ছোট হয়েছে, কিছু করার নেই, কিন্তু খুব সুন্দর। এই সাদার ওপর ঠাকুরটা একটা হাঁসের ওপর না ময়ূরপঙ্খীর ওপর বসে এরকম। তো এই হয়েছে আমার মা সরস্বতী। তো আমার মেয়ে হওয়ার পর থেকেই সরস্বতী ঠাকুরের ফটোতে আমরা পুজো করে আসছি, শিলচরেও মেহসানাতেও করেছি, কিন্তু এই প্রথমবার মা সরস্বতীর যে বিগ্রহ সেটা নিয়ে এসে পুজো করলাম। তো মালা বা দশকর্মার যা যা জিনিস লাগে সেগুলোও না আমরা কলকাতা থেকে কিনে নিয়ে এসেছি। কারণ যেমন চাঁদমালা, এই যে চাঁদমালা, তারপর আরও সরস্বতী পুজোর খুঁটিনাটি যেগুলো লাগে, পঞ্চগুড়ি, পঞ্চশস্য এইসব, বা খড়িমাটি, এগুলো তো এখানে খুব একটা পাওয়া যাবে না, তাই এগুলো সব আমরা কিনে নিয়ে এসেছি। মায়ের হয়তো ইচ্ছা ছিল এরকম সুন্দর করে আমাদের হাত দিয়ে পুজো নেওয়ার। তাই এখানে আমি একটুখানি, যেহেতু সকালবেলা অতটা তাড়াহুড়োর মধ্যে আমি কোনো রং মেশাতে পারিনি, তাই আমি এখানে খড়িমাটি গুলেই একটুখানি আলপনা তো দিতে হয়, তাই একটুখানি আলপনা দিয়ে নিচ্ছিলাম। আর এখানে ঘটের মধ্যে সিঁদুর, আম পাতার মধ্যে এরকম দিয়ে আমি এখানে ঘট বসিয়ে নিয়ে হচ্ছে আমি আমার পুজো শুরু করেছিলাম। তো এই যে কলা দেখছো, এটাও আমরা কলকাতা থেকেই নিয়ে আসি। তো চলো ঘরটা এখন বসানো যাক। আমি একটা মাটির সরার মধ্যে দশকর্মার যেসব যাবতীয় পঞ্চগুড়ি, পঞ্চশস্য যা যা হয় ঘটের নিচে দেওয়া, সেগুলো দিয়ে তার উপর ঘরটা বসিয়েছি। আর এইটা হচ্ছে মেন দোয়াত। এটা ছাড়াই এত বছর আমরা পুজো দিয়ে এসেছি, কারণ এখানে তো পাওয়া যায় না, শিলচরেও পাওয়া যেত না। এটা হচ্ছে খাগের পেন দোয়াত, তার উপর কুল দিয়ে যেটা দেয়। তো এই বছর প্রথমবার এত সুন্দর করে প্রপার ওয়েতে দিতে পেরেছি, মনটা একদম শান্ত হয়ে গিয়েছে। আর মায়েরই ইচ্ছা ছিল, না হলে তার ইচ্ছা ছাড়া তো কোনো কিছু হয় না। আর আমার আয়োজন করতে করতে যেন মনে হচ্ছিল আমি কলকাতাতেই আছি, কারণ সব কিছু যেরকমভাবে সরস্বতী পুজো কলকাতার মানুষজন করে থাকে ঠিক সেইভাবে এতটা দূরে এসে করতে পারা, তো এরকমই একটা অনুভূতি হচ্ছিল। তো এখানে ফুল, ফল, মিষ্টি, দই, যাবতীয় যা যা লাগে কাঁচা জিনিস, মালা, এগুলো সব আমি আর রোহান আগের দিন গিয়ে কিনে নিয়ে এসেছি। যদিও যে আম পাতাটা দেখলে, সরি, সে আম পাতাটা কিন্তু আমাদের এখানে ফুলের দোকানে পাওয়া যায় না, ওটা কিন্তু আমাদের গাছ থেকেই পেড়ে নিতে হয়। তো সেই আম পাতা দিয়ে তারপর নৈবেদ্য সাজিয়ে সুন্দর করে আমরা আয়োজন যতটুকু সামর্থ্যের মধ্যে হয়েছে চেষ্টা করেছি। এবার শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। তবে ঠাকুরমশাই কে সেটাতে বলি, রোহানেরই অফিসের কলিগ, তারা বেঙ্গলীয় আর তারা আমাদের সোসাইটিতেই থাকে। তো সেই দাদাটার শ্বশুরমশাই হচ্ছে কলকাতা থেকে এসেছে। তো বলে না, এটাই মানে ভগবানের সব ইচ্ছাই ছিল, প্ল্যান করা থাকে, নাহলে সেই বা কেন আসতো, আর সেই বা কী করে আমরা ঠাকুরমশাই পেতাম এত শর্ট ডেতে এরকম বাইরে, কী করে বা আয়োজন করতে পারতাম। তো হয়তো নিজেরাই পুজো করতাম, কিন্তু ঠিক আছে, প্রথমবার যেহেতু বিগ্রহ দিয়ে পুজো করাচ্ছি, তা আমাদের ইচ্ছা ছিল কোনো ব্রাহ্মণ এসে পুজো করবে। তো সেই আঙ্কেলকে আমরা রিকোয়েস্ট করি, তো তিনি এসে আমাদের পুজো করে দেয়। আমি বলছি যেরকম আঙ্কেল আপনি পারবেন এরকম করে একটু পুজো করে দেবেন। এখানে আমার মেয়ের বই খাতা, ফুল, তারপর পঞ্চপ্রদীপ, সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছি। এবার আঙ্কেল এসে পুজো করবেন। তো এই ব্লগটা তোমাদের সাথে আমি অনেকটা দেরি করে শেয়ার করলাম, কারণ একটু ব্যস্ত ছিলাম, বাকি বিয়ের ব্লগ সেগুলো ধীরে ধীরে দিতে হলো, তার জন্য হয়তো একটু দেরি হয়ে গেল। তো এখানে এই বাদ্যযন্ত্রগুলো সুন্দর করে রেখেছি, আমার মেয়ের ঘুঙরু রয়েছে এখানে, তো এগুলো সবই মায়ের পায়ে আজকে দিয়ে রেখেছি।
মা যাতে আমাদের অনেক অনেক আশীর্বাদ দেয়। ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। আর এখানে আমার পুজো তো খুব সুন্দরভাবে সমাপন হয়ে গিয়েছে। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই টাটা।